ডেঙ্গু, ম্যালেরিয়া আর চিকুনগুনিয়া এখন বড় জনস্বাস্থ্য ঝুঁকি। তাই মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান, গবেষণা এবং মাঠ পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে আন্তর্জাতিকভাবে মশা দিবস গুরুত্ব পেলেও বাংলাদেশে অনেকটাই উপেক্ষিত। তবে নগর কর্তৃপক্ষের দাবি, নিয়মিতই চলছে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং। সুমন মাহমুদের প্রতিবেদন। মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী। ঘরে বাইরে সকাল থেকে রাত কোথাও নেই স্বস্তি। একদিকে বাড়ছে মশার উপদ্রব, অন্যদিকে প্রাণঘাতী ডেঙ্গু নিয়ে শঙ্কা তো আছেই। যে মশা প্রতি বছর কেড়ে নিচ্ছে প্রাণ, সেই মশা নিয়েই বাংলাদেশে যেন নেই তেমন তোড়জোড়। এমন বাস্তবতায় মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মৃত্যু কমানোই মশা দিবসের মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্ব পেলেও বাংলাদেশে দিবসটি অনেকটাই উপেক্ষিত। অথচ ডেঙ্গু, ম্যালেরিয়া আর চিকুনগুনিয়া এখন বড় স্বাস্থ্য ঝুঁকি। মশা এবং মশাবাহিত রোগ থেকে মানুষকে সচেতন করার জন্য, যারা মশা নিয়ন্ত্রণে কাজ করে তাদেরকে সম্পৃক্ত করার জন্য, মশা এবং মশাবাহিত রোগ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য, মৃত্যু ঠেকানোর জন্য, কমানোর জন্য এই দিবসটি অনাড়ম্বরভাবেই পৃথিবীতে পালিত হয়। কিন্তু বাংলাদেশের মতো মশার দেশে অবহেলিত মশা দিবস। বিশেষজ্ঞদের মতে শুধু মশা দিবসে প্রচারণা চালালেই হবে না। মশার প্রজনন স্থল চিহ্নিত করে নিয়মিত অভিযান, গবেষণা এবং মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মশা আমাদের দেশে যে ঘনত্ব আছে, পৃথিবীতে অন্য কোনো দেশেই মশার ঘনত্ব এত বেশি নেই। মশা এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে, মশা নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞানভিত্তিকভাবে মশা নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। মশা নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন করতেই নিয়মিত লিফলেট বিতরণ ও মাইকিং চলছে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এটাকে সচেতনমূলক করার জন্য আমরা ক্যাম্পিং করছি। আমরা যেমন বর্জ্য নিয়ে আমরা উইকলি ক্লিন এবং ডেঙ্গু নিয়ে একইভাবে প্রতি সপ্তাহে আমরা প্রোগ্রাম আকারে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রামগুলো করছি এবং লিফলেট তৈরি করেছি আমরা অলরেডি। আমরা বাসা বাড়িতে বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মাইকিং এবং অ্যাওয়ারনেস সিস্টেম একটা বিল্ড আপ করার জন্য পরিবহন দিয়ে বিভিন্ন জায়গায় সুরে সুরে গানের মধ্যে দিয়ে মানুষকে আকৃষ্ট করে বিভিন্ন জায়গায় আমরা যে ঈদের আগে 100টা পয়েন্টে করেছি, সেটা আবার কার্যক্রম শুরু করছি। ছাদ কিংবা ঘরের আশেপাশে জমে থাকা সামান্য পানিও হতে পারে মশার প্রজনন স্থল। তাই পরিচ্ছন্নতা ও সচেতনতায় নগরবাসীর অংশগ্রহণও জরুরি, বলছে সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।